দখলদারি করা, চাঁদাবাজি করা জুলুম। আপনি আপনার টাকা দিয়ে জমি ক্রয় করেছেন, একজন এসে বলল এখানে থাকতে হলে কিছু দিতে হবে, এটা জুলুম, এটা অন্যায়। কারণ আপনি আপনার টাকা দিয়ে কিনছেন, কেন আমি কাউকে কিছু দেবো? এটা জুলুম, এটা অন্যায়, এটা নিষিদ্ধ পাপ। আয-যুনুবুস সাব'ইয়্যা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ, দুর্বলের অধিকার খর্ব করা, জুলুম করা, নির্যাতন করা পাপ। যেমন এই মসজিদে মুসল্লিরা জুতা বাহিরে রেখে মসজিদে প্রবেশ করছে। অনেকে জুতা ভিতরে রাখে, অনেকে বাহিরে রাখে। যেই মুসল্লিদের জুতা বাহিরে আছে, আপনি আপনার কাদাযুক্ত জুতাগুলা নিয়ে এসে আপনার কাদা দিয়ে আর ৫-৭ জন মুসল্লির জুতাগুলা নোংরা করা, নাপাক করা, ময়লা করে দেওয়া, এটা জুলুম, এটা অন্যায়। যে কোনো বিষয়ে উল্টাটা করা জুলুম। মসজিদে এক মুসল্লি আপনার পাশে দাঁড়িয়েছে, এরে আপনি দেখতে পারেন না, কোনই দিয়ে গুতা দিছেন, মানে ওরে দেখতে পারেন না, এই জন্য এটা জুলুম। বাজারে গেছেন ব্যবসায়ীর কাছে ক্রয় করার জন্য, ইচ্ছা করে আপনি আপনার যে নোটগুলা ব্যবসায়ীকে দিয়েছেন, এই নোটের মধ্যে একটা জাল নোট ঢুকিয়ে দিয়েছেন ইচ্ছা করে, এটা জুলুম। ব্যবসায়ী আপনাকে আপেল দিছে 1 কেজি, আপনার অগোচরে একটা আপেল কম দিয়ে দিছে 1 কেজি থেকে, এটা জুলুম। ক্রেতা ধোকা দেওয়া, এটা ক্রেতার জন্য জুলুম। ব্যবসায়ী ক্রেতার সাথে ধোকা দেওয়া, এটা ব্যবসায়ীর জন্য জুলুম। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নম্বর ফি'লুল মাহজুর, আল্লাহর নিষেধগুলা করা পাপ। পাপ মৌলিকভাবে 2 প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। সূরা বাকারার 41 নম্বর আয়াতে আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। এটা আল্লাহর আদেশ। আল্লাহর এই আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। এগুলা আল্লাহর আদেশ। আল্লাহর এই আদেশগুলা না করা পাপ, ভালো কাজ না করা পাপ, যাকাত না দেওয়া পাপ, নামাজ প্রতিষ্ঠিত না করা পাপ, রবের ইবাদত না করা পাপ, ভালো কাজ রব হুকুম করেছেন করার জন্য এই আদেশ পরিত্যাগ করা পাপ, মানে আল্লাহর আদেশগুলা না করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন এগুলো বর্জন করা পাপ। যেমন নবীজি বলেছেন, আমি তোমাদেরকে যা দেই সেটা তোমরা গ্রহণ করো, আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি তোমরা সেটা থেকে বিরত থাকো। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এইটা পালন না করাও পাপ। 2 নাম্বার, আল্লাহর নিষেধগুলা করা পাপ, রাসূলের নিষেধগুলা করা পাপ। যেমন সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। বলেন তো, সুদ খাওয়া এটা কার নিষেধ? এখন এই নিষেধটা করা পাপ। সুদ খাওয়া নিষেধ, কেউ যদি খায় এটা পাপ। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধগুলা কেউ যদি করে পাপ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। এটা নবীজির নিষেধ। কেউ যদি সাহাবীদেরকে গালি দেয় এটা পাপ।
জুমার নামাজের দ্বিতীয় খুতবায় খতিব সাহেব প্রতি জুমায় পড়ে, আগামীকালেও অসংখ্য মসজিদের খতিবরা পড়বে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বা'দি। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদেরকে আমার পরে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানায় না। এখন সাহাবীদের সমালোচনা করা এটা নবীর নিষেধ, যদি কেউ সমালোচনা করে এটা পাপ। গালি দেওয়া নবীজির নিষেধ, কেউ যদি তাদেরকে গালি দেয় এটা পাপ। সুদ খাওয়া আল্লাহ নিষেধ, কেউ যদি সুদ খায় এটা পাপ। কি শিখলাম? নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ, আর পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ। নিষিদ্ধ বিষয়গুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। নিষিদ্ধ পাপ কয় প্রকার? 4। 1 নম্বর আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে যেইগুলা মাখলুক করলে পাপ। যেমন ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে মহাসম্মানিত রব খোদা। নাউজুবিল্লাহ। বলেন রব কে? রব লালন পালনকারী। এই রবের লালন পালন করার সিফাতটা কোনো মাখলুক দাবি করা পাপ, এটা নিষেধ। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করা নিষেধ। মানুষ যারা অহংকার করে এটা রবের সাথে সম্পর্ক, রব, এই রবের অহংকার এটা হলো রবের চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি মাখলুক করা এটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তাহলে নিষিদ্ধ পাপ 4 প্রকার। 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় মাখলুক দাবি করা পাপ। 2 আয-যুনুবুশ শায়তানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত কিছু বিষয় মানুষ দাবি করা পাপ। যেমন হিংসা করা। সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস। মানুষ হিংসা করা এটা মানুষের জন্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। হিংসা এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের নেকির কাজগুলাকে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। 3 নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, দুর্বলের উপর আক্রমণ করা পাপ। দুর্বলের অধিকার খর্ব করা, জুলুম করা, নির্যাতন করা পাপ। যেমন এই মসজিদে মুসল্লিরা জুতা বাহিরে রেখে মসজিদে প্রবেশ করছে। অনেকে জুতা ভিতরে রাখে, অনেকে বাহিরে রাখে। যেই মুসল্লিদের জুতা বাহিরে আছে, আপনি আপনার কাদাযুক্ত জুতাগুলা নিয়ে এসে আপনার কাদা দিয়ে আর 5-7 জন মুসল্লির জুতাগুলা নোংরা করা, নাপাক করা, ময়লা করে দেওয়া এটা জুলুম, এটা অন্যায়। যে কোনো বিষয়ে উল্টাটা করা জুলুম। মসজিদে এক মুসল্লি আপনার পাশে দাঁড়িয়েছে, এরে আপনি দেখতে পারেন না, কোনই দিয়ে গুতা দিছেন, মানে ওরে দেখতে পারেন না, এই জন্য এটা জুলুম। বাজারে গেছেন ব্যবসায়ীর কাছে ক্রয় করার জন্য, ইচ্ছা করে আপনি আপনার যে নোটগুলা ব্যবসায়ীকে দিয়েছেন এই নোটের মধ্যে একটা জাল নোট ঢুকিয়ে দিয়েছেন ইচ্ছা করে, এটা জুলুম। ব্যবসায়ী আপনাকে আপেল দিছে 1 কেজি, আপনার অগোচরে একটা আপেল কম দিয়ে দিছে 1 কেজি থেকে, এটা জুলুম। ক্রেতা ধোকা দেওয়া এটা ক্রেতার জন্য জুলুম। ব্যবসায়ী ক্রেতার সাথে ধোকা দেওয়া এটা ব্যবসায়ীর জন্য জুলুম। দখলদারি করা, চাঁদাবাজি করা জুলুম। আপনি আপনার টাকা দিয়ে জমি ক্রয় করেছেন, একজন এসে বলল এখানে থাকতে হলে কিছু দিতে হবে, এটা জুলুম, এটা অন্যায়। কারণ আপনি আপনার টাকা দিয়ে কিনছেন, কেন আমি কাউকে কিছু দেবো, এটা জুলুম, এটা অন্যায়, এটা নিষিদ্ধ পাপ। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ মানুষের মধ্যে আনা পাপ। যেমন কুকুর কিছু কাজ করে রাস্তাঘাটে, এগুলো মানুষ করতে পারে বলেন তো? মানুষ যদি এই সমস্ত কর্ম করে এটাকে বলা হয় জিনা, ব্যভিচার, যেটা সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা।
ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। বিবাহিত পুরুষ বিবাহিত নারী তারা যদি ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা আল্লাহর বিধান। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর নারী যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন তৈরি করেছে, নাম দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এটার মধ্যে একটা ধারা, সেটা হলো এই, আমাদের দেশে যারা যৌনকর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এই আইন পাশ করা মানে হলো মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা। এটা নিষেধ, এটা অন্যায়। আর একটা স্লোগান, ওই কমিশনেরই 10 নম্বর অধ্যায় শুরু হয়েছে এই শিরোনামে, শরীর আমার সিদ্ধান্ত আমার। এর মানে আমার শরীর যেভাবে মন চায়, যেখানে মন চায়, যারে মন চায় আমার শরীর তাকে বিলিয়ে দিব। এতে আমার বাপের কি আর আমার ভাইয়ের কি আর আমার স্বামীর কি? সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, হুকুম আল্লাহর। বলেন আমরা কার? নারীরা কার? সৃষ্টিকার, সিদ্ধান্তকার। তাহলে বলেন শরীর কার? সিদ্ধান্তকার। তাহলে শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। আমি আল্লাহর, কিভাবে চলবো সিদ্ধান্ত আল্লাহ। এটা হলো আপনার মানুষত্ব। বিপরীত দিকে শরীর আমার বলে, সিদ্ধান্ত আমার বলে, যা মন চায় তা করা, এটা মানুষের মানুষত্ব থেকে বের হয়ে হাইওয়ান জানোয়ার হওয়া বা বানানোর চেষ্টা করা। এই পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আনা পাপ। কিছু পশুসুলভ আচরণ আছে ভালো, কিন্তু মানুষের মধ্যে আনা পাপ। যেমন গরু ফজরের সময় যদি ঘুমায়, এটা গরুর ব্যাপার। কিন্তু মানুষ যদি ফজর না পড়ে ঘুমায়, ভালো কাজ। ঘুম তো ভালো। আরে বলেন ঘুমটা কি ভালো? তো গরুর জন্য ঠিক আছে, গরু ঘুমায়। কিন্তু মানুষ যদি ফজরের সময় ফজর না পড়ে ঘুমায়, এটা কি ভালো না অন্যায়? গরু এশার নামাজ না পড়ে ঘুমায় গেছে, এটা গরুর ব্যাপার। গরুর হিসাব নিকাশ নিবেন আল্লাহ। গরু ফজর নামাজ না পড়ে সকাল 8টা 9টা ওইটা হাম্বা হাম্বা করে মালিককে বুঝায় আমার খিদা লাগছে, খাদ্য হবে। আপনিও এশা না পড়ে ঘুমায় গেলেন, গরু ঘুমাইলেন। গরু ফজর না পড়ে সকাল 8টা 9টায় উঠলো, আপনিও ফজর না পড়ে 8টা 9টায় উঠলেন। গরু চাইলো পানি, হাম্বা হাম্বা করে আপনি মারে ডাক দিয়ে বললেন পরোটা রুটি কো তাড়াতাড়ি আনো। আপনার আর গরুর পার্থক্য কোথায়? এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে বোঝা যায় গরু আর মানুষের পার্থক্য আছে না নাই? হ্যাঁ, গরু এশা পড়বে না, মানুষ এশা পড়বে। গরু ফজর পড়বে না, মানুষ ফজর পড়বে। গরু খায়, মানুষ খায়। গরু ঘুমায়, মানুষ ঘুমায়। তবে গরু এশা ফজর জোহর আসর পড়ে না, মানুষ ফজর জোহর আসর এশা পড়ে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ, মানুষ গরু না আর গরু মানুষ না। বলছিলাম 4 নাম্বার নিষিদ্ধ পাপ, পশু সুলভ কিছু বিষয় মানুষের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মূল আলোচনায় আবার চলে যাই। মৌলিকভাবে পাপ 2 প্রকার, আল্লাহর আদেশগুলা ছাড়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। নিষিদ্ধ পাপ বললাম 4 প্রকার। রবের সাথে সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ, ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ, জুলুম নির্যাতন করা এটা পাপ, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ। আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করেন। ছোট বড় হিসাবে পাপ 2 প্রকার, এটা আবার নতুন কথা। বলেন ছোট বড় হিসাবে পাপ কয় প্রকার? জন্মের পর শিখেছি সেটা আমরা, যখন ছোট হয়েছি, আস্তে থেকে ছোট থেকে বড় হয়েছি। কবিরা গুনাহ, সগীরা গুনাহ শিখছি না? মানে বড় গুনাহ, ছোট গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিলাম। মৃত্যুর পর সম্মানের জায়গা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। গুনাহ মাফের অনেক উপায়। আজকে এশার নামাজে যে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, তার আজানের আওয়াজ চারদিকে যতটুকু গিয়েছে এই পরিমাণ তার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এর মানে আজান দেওয়া গুনাহ মাফের একটা উপায়। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিন ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস
মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পরিমাণ তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যত শুকনা ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে তার আজানটা যাবে, এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টিগুলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। গুনাহ মাফের একটা উপায় আজান দেওয়া, এই যে সবাই আজান দিবেন বিশুদ্ধ উচ্চারণে। গুনাহ মাফের আরেকটা উপায় নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে বললেন, হুজুর আমার পাপ হয়ে গেছে। নবীজি এই কথা শোনার পর অপেক্ষা করলেন। ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, উদ্দেশ্য 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয়, পাপকে মিটিয়ে দেয়। আয়াতে পুণ্য দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই। আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন, হুজুর তার শরীরে কোনো নাপাক থাকবে না, কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা নাপাক থাকবে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। গুনাহ মাফের আরেকটা উপায়, সেটা হলো তাসবিহ পড়া। যেমন আমার সাথে একটু বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিশুদ্ধ উচ্চারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু প্রতিদিন 100 বার। কয়বার? 100 বার। আজকে এখান থেকে যাওয়ার সময় আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে ফেলেন, যাইতে বেশি সময় লাগবে না, পড়তে 1-1.5-2 মিনিট লাগবে 100 বার, বা সর্বোচ্চ 3 মিনিট লাগতে পারে। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, কেউ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনে 100 বার পড়ে, আল্লাহ তার গুনাহগুলা মাফ করবে। কি পরিমাণ গুনাহ? হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহও যদি থাকে আল্লাহ মাফ করবে, আর আশা করা কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে। এইভাবে গুনাহ মাফ করা। কবিরা গুনাহ মাফ হওয়ার একটা শর্ত আছে, তওবা করা। তওবার আবার 3টা শর্ত আছে, সাথে আরেকটা, মোট 4টা শর্ত। বলেন তওবার 3 শর্ত, সাথে আরেকটা, কয়টা? 4টা। সাথে আরেকটা কেন বললাম? পুরো আলোচনা শুনলে বুঝবেন। তওবার 1 নাম্বার শর্ত আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার শর্ত আর নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3 নাম্বার শর্ত আল আজমু বিল জাজম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। এটা হলো 3টা শর্ত। গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3 শর্ত পাওয়া গেল, আল্লাহর হকের সাথে সম্পর্কিত যেই গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দিবে। রয়ে গেল বান্দার হক। এটা মাফ পাওয়ার জন্য 4র্থ আরেকটা শর্ত আছে, বান্দার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, অন্যথায় আল্লাহ মাফ করবে না। আপনার কাছে কেউ 5000 টাকা পাও না, আপনার বুঝ আসছে যে আমার টাকাটা দেওয়া দরকার, কোনো কারণে আপনি এটা মেরে দিতে পারতেন, যে পায় আপনার কাছ থেকে ও বিষয়টা বুঝতে পারে নাই, কোনোভাবে হোক তাকে ধোকা দিয়ে এটা আপনি মেরে দিচ্ছেন, কিন্তু এটা আপনার কাছে সে পাও না। এখন আপনার বুঝ আসছে যে আমার তো টাকাটা দেওয়া দরকার, তার কাছে আপনি গেছেন, যাওয়ার পর তাকে আপনি বললেন, ভাই আপনি আমার কাছ থেকে কোনোভাবে 5000 টাকা পান, যেভাবে হোক আমি আপনার এই হকটা মেরে দিচ্ছি, এখন আমার বুঝ আসছে আমি এটা আদায় করব, আপাতত আমার কাছে টাকা নাই, যেদিন 5000 টাকা আমার কাছে আসবে আমি আপনাকে দিয়ে দিব। এটা একটা সুরত হইতে পারে। আরেকটা হইতে পারে 5000 টাকা পরিমাণের কিছু হাদিয়া তোহফা দিয়ে দিবেন,
দিয়ে বলবেন এটা হাদিয়া, মনে মনে নিয়ত ঋণ পরিশোধ করা। এইভাবে যদি না পারেন সর্বশেষ বলবেন ভাই টাকাটা যদি আমি মৃত্যুর আগে না দিতে পারি আপনার পায়ে পড়ি, আমারে আপনি মাফ করে দিয়েন, বাকি যেদিন আসবে সেদিনই দিয়ে দিব টাকাটা, কিন্তু আমি যদি কোনো কারণে দিতে না পারি মৃত্যুর আগে আপনি আমারে মাফ করে দিয়েন। এইভাবে বান্দার হক আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। কারো দোকানের একটা বন যদি আপনি নষ্ট করে থাকেন ওর কাছেও মাপ চেয়ে নেন। কারো গাছের একটা ডাবও যদি আপনি চুরি করে থাকেন এবং আপনার মনে পড়ছে যে বালেগ হওয়ার পরে আমি অমুকের গাছের একটা ডাব আমি চুরি করেছি, যেটা ঠিক হয় না, মালিকের কাছে যান, একটা ডাব উনি মাফ করে দিবে আপনাকে। একটু গিয়ে বলেন ভাই আমি আপনার গাছের ডাব, কাকা বা জ্যাঠা যাই বলেন, একটু ভুলে আমি বন্ধুদের পাল্লায় পড়ে মজা করে রাতে চুরি করে ফেলেছিলাম, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দিতে হবে, আপনি আমারে মাফ করুন। কি বলা যাবে কিনা ইনশাল্লাহ? এটা সহজ বিষয়। আপনি অথবা ডাব পরিমাণ এক টাকা তারে দিয়ে দিয়েন, একটা ডাব 100-150 টাকা হতে পারে, এই পরিমাণ কিছু খাওয়াই দিবেন, অথবা একটা ডাব কিনে খাওয়াই দিবেন। কাকা মন চাইতেছে আপনার একটা ডাব খাওয়াইতে, আসলে কিন্তু ওই ঋণ পরিশোধ করতেছেন, ডাবটা খাওয়াই দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে গুনাহ মাফের একটা উপায় জানলাম আমরা। চলেন আবার মূল আলোচনায় চলে আসি আমরা। বড় ছোট হিসাবে গুনাহ দুই প্রকার, বড় গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে কবিরা, সগীরা, প্রকাশ্য গোপন সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন আয়াতের দ্বিতীয় অংশে যাই। জাহিরুল ইসমি, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। পরে আল্লাহ বলছে অবাতিনা, গোপন গুনাহ ছেড়ে দাও। কি গুনাহ ভাই? কয়েকবার বলেন কি গুনাহ? আরো জোরে বলেন। গোপন গুনাহ আমরা যে করে ফেলি নিজেরাও জানি না। অসংখ্য অগণিত মানুষ, এমনকি এখানে যারা আছি হতে পারে আমাদের মধ্যে 90% গোপনে গুনাহ করি না। আপনারা এইখানে ঠিক বলা দরকার নাই, যার যার গুনাহ শেষে মনে রাখবেন। এমনও হতে পারে আমাদের এখানে 90% আমরা গোপনে গুনাহ করে ফেলি, যেটা কেউ জানে না। এই গুনাহ করা একদম সহজ বর্তমান যুগে, প্রত্যেকের পকেটে পকেটে এটা করার একদম সুযোগ আছে, মন চাইলেই করতে পারবেন আপনি গোপন গুনাহ। তবে ভাই নিয়মিত যারা গোপনে গুনাহ করেন মনে রাখবো, নিয়মিত গোপনে গুনার 4টা ক্ষতি আছে। বলি নিয়মিত গোপনে গুনার কয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি, যারা নিয়মিত গোপনে গুনাহ করে তাদের কাছে ভালো কাজ খারাপ মনে হয়, খারাপ কাজ ভালো মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। কিছু মানুষ আছে এমন যাদের কাছে তার খারাপ কাজটা সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে এটাকে ভালো মনে করে। যারা নিয়মিত গোপনে পাপ করে, ও যখন পাপটা করে ওর কাছে এটা কোনো গুনাহ না, ওটাকে গুনাহ মনে করে না। গোপনে যারা পাপ করে একদিন ধরা খাইলে বলবেন এটা কি করলেন, সে বলবে কি করলাম মানে ভাই এটা তো পাপ। তোরে কে বলছে এটা পাপ? বেশি বুঝোস, এটা যে পাপ আমার চেয়ে বেশি বুঝোস, বুঝাবে এইটা যে গুনাহ না, মানে আপনারা বলবে তোরে কে বলছে এটা গুনাহ। আরে ভাই অশ্লীল সিনেমা দেখতেছেন ডাইরেক্ট, এটা গুনাহ না, তোরে কে বলছে এটা গুনাহ, আপনারে বুঝাবে। সে অশ্লীল সিনেমাও আপনারে বুঝাই দিবে এটা গুনাহ না। কেন? কারণ তার কাছে এখন গুনাহ গুনাহ মনে হয় না, আর আমাদের সামনে সে ইবাদত করে কেন, এটা আমাদেরকে দেখায়। এ হলো গোপন পাপের প্রথম ক্ষতি। দ্বিতীয় ক্ষতি, গোপনে বান্দা পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাওয়া মানে ওর তওবার নসিব হবে না। কারণ ও নিয়মিত গুনাহ করবে আর মনে করবে আচ্ছা কালকে তওবা করে নেব, কালকে করে নেব, করতে করতে মৃত্যু এসে যায়। ইবনে হাজাম রহমতুল্লাহি আলাইহি বলেন আল হাজার মিনাজ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত। এই মানুষ পাপ থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। বান্দা নিয়মিত গোপনে পাপ করতে করতে আল্লাহ রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, আল্লাহ হেফাজত করেন, বান্দা গোপনে পাপ করতে করতে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন আখসারুল খাসিরিন মান হুয়া আবদালিন নাস সালিহ আমালিহি ওয়া বারাযা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোন মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই মানুষ যেই মানুষ অন্য মানুষের সামনে তার ভালো কাজগুলা প্রকাশ করে আর গোপন পাপের মাধ্যমে ওই রবের সাথে সে যুদ্ধে লিপ্ত হয়। যে রব তার শাহ রগের আরো নিকটে থাকে, এই আল্লাহর সাথে সে নিয়মিত লড়াই করতে থাকে। আল্লাহ ওরে তওবা করতে সুযোগ দেয়, ও তওবা করে না, ও রবের সাথে গোপন যুদ্ধে লিপ্ত হয়ে। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, এই ক্ষতিটা যেন আমাদের না হয়। আমিন বলেন। 4 নাম্বার ক্ষতি যেটা বলতেছি আমি, বলেন আমিন।
আল্লাহ চতুর্থ যে ক্ষতিটা এখন বলবো এটা যেন আমাদের কারো জীবনে না হয়, বলেন আমিন। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন বেঈমান হয়ে মৃত্যু হতে পারে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আন্না খাতিমাতাস সুই বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইয়াত্তালিউ আলাইহা নাস। কিছু কিছু ভালো মানুষ যারা আমাদের চোখে ভালো, তাদের মৃত্যু এত ভয়ঙ্কর মৃত্যু হয়। কয় কেন? কয় এমন কিছু গোপন পাপ ছিল নিয়মিত, যেটা মানুষ জানতো না, আল্লাহ জানতো। ওর উপর রাগ হয়ে ওর মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু দিছে আল্লাহ। এই হলো গোপন পাপের 4 ক্ষতি। গোপন পাপের আরেকটা ক্ষতি আছে, আখেরাতের ক্ষতি। এ তো দুনিয়াবি ক্ষতি বললাম, আখেরাতের ক্ষতিটা কি? গোপনে যে পাপ করে ও তো আমাদের সামনে আমল করে, তো গোপনেই না পাপ করে, তো আমাদের সামনে যে আমল করে সেটার কি হবে? ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন একদল মানুষ চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। নেকির পাহাড় ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাদের এই নেকির পাহাড়কে ধূলিসাৎ করে দিবে, নাই করে দিবে। নাই বলি নাউজুবিল্লাহ, নাই। সাহাবীরা বললেন, সিফহুম লানা, হুজুর এরা কারা? তাদের একটু বৃত্তান্ত বর্ণনা করেন। নবী বললেন, তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা মিনাল লাইল কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তখন নির্জনে তারা হারাম কিছু দেখে ওই হারামের মধ্যে তারা জড়িয়ে পড়ে, একটু আল্লাহকে ভয় করে না। হারাম যে এটা হারাম এটাই সে মনে করে না। নির্জনে অবিরত হারাম কাজ সে করতে থাকে, মানুষের সামনে নেকির পাহাড় গড়তে থাকে, গোপনে হারাম কাজ সে করতে থাকে। রব রাগ হয়ে কিয়ামতের ময়দানে তার এই নেকির পাহাড় নাই করে দিবে। তা আল্লাহ কি বললেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, ছেড়ে দাও গোপন গুনাহ, ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গোপন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান। ফজরের নামাজের মাধ্যমে আমরা আমাদের দিন শুরু করব, কারণ নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। আজকে মাহফিলটা হয়েছে দিন ছোট, রাতও ছোট, দিন বড় রাত ছোট। এজন্য আপনারা আমারে অন্তত আজকের জন্য আসামি বানাবেন না, মানে আমি বয়ান করার কারণে আগামীকালের ফজরটা আপনাদের দেরি হবে। অন্যদিন ফজর তো অনেকে পড়তেন না, বা আশাবাদী সবাই পড়তেন, কিন্তু কালকে গুরুত্ব দিয়ে ফজরটা পড়বেন, অন্তত আমি যেন আসামি না হই। রাজি আছেন? রাজি থাকলে আমি দ্বিতীয় অংশের আলোচনাটা করব, যদি রাজি থাকেন। কারণ আমি এক অংশের আলোচনা শেষ করছি সূরা আনামের, আরেক অংশ বাকি আছে এখন। এখন যদি বলেন ফজরটা পড়বেন, তো বাকি অংশের কথাটা শেষ করব। হ্যাঁ, ফজর পড়বেন তো ইনশাল্লাহ? আমার ভয় হচ্ছে, কারণ রাত তো একদম একটু পরে ফজর আজান দিয়ে দিবে। এখন যদি ফজর না পড়েন, আমার বারবার মনে হইতেছে আল্লাহ আমার যদি ধরে ফেলে, তোমার কে কইছে এত রাতে বয়ান করতাম। তাহলে সূরা আনামের 120 নম্বর আয়াত, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমরা এই মুহূর্তে ওয়াদা করলাম, আজকের আগে যত প্রকাশ্য গোপন গুনাহ আছে আমরা এই মুহূর্তে ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় আলোচনা দেখেন, সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তাহলে প্রথম অংশের শিক্ষা, নগদ পাপগুলা প্রকাশ্যে হোক গোপনে হোক এই মুহূর্তে আমরা ছেড়ে দিছি। দ্বিতীয় অংশের আলোচনা, আল্লাহ বলতেছে, বান্দা এই যে মাঠ থেকে বের হবা, নতুন করে আর পাপের কাছে যেও না। মাঠে ওয়াদা করলা, গুনাহ ছেড়ে দিছো, নতুন করে আর পাপের কাছে যেও না। এটা আল্লাহ দ্বিতীয় অংশের শিক্ষা আজকে আমাদেরকে বলতেছে। লা তাকরাবু, বান্দা গুনার কাছেও যেও না, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। একটু বুঝেন, প্রকাশ্য অশ্লীলতা কাকে বলে? যাদের ঘরে টেলিভিশন আছে, আমি বলবো না হাত তোলেন, তো টেলিভিশন যাদের ঘরে আছে এর মধ্যে অনেকে আছে এমন
বাবারও সিনেমা দেখার অভ্যাস আছে, ছেলেরও অভ্যাস আছে, মেয়েরও অভ্যাস আছে, বিবিরও অভ্যাস আছে। মানে পার্সোনালি সবারই সিনেমা নাটক দেখার অভ্যাস। এটা একটা বিষয়, যদিও এটাই অশ্লীলতা। কিন্তু কি করে, আপনার ঘরে একটা টিভি আছে, প্রধান টেলিভিশন, কিছু হলো মিনি টেলিভিশন প্রত্যেকের রোমে রোমে, ল্যাপটপ, কম্পিউটার, আরেকটা হলো প্রধান একদম হেড হেড বিশাল বড় ড্রয়িং রুমে থাকবে। হুজুরে আবার কোনো কারণে ওইসব বাসায় গেলে আবার ওই বাসার লোকে কয়, হুজুর আপনার ওয়াজ শোনার লাগে এটা কিনছে, আপনার ওয়াজ শুনি এটাতে শুধু। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ভালো। যদি কেউ আলেমরা যদি চলে যায় আর কি, আর ঘটনা শুধু যদি দেখে ফেলে, এটা দিয়ে আপনি শুধু ওয়াজই শুনে, আচ্ছা হয়তো ওয়াজই শুনে, ভালো ধারণাই করি। এখন কথা হলো, ওই পরিবারের বাবা, ছেলে, মেয়ে, স্ত্রী সবার সিনেমা দেখার অভ্যাস আলাদা, এটাও খারাপ গুনাহ। একসাথে বৈশা সিনেমা দেখে, দেখে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেকদিন পর পারিবারিক বান্ধব একটা সিনেমা দেখলো, ফেসবুকে দেয়। অমুক পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই জাতীয় সিনেমা আরো উপহার দিবেন, যেন মা বাবা ভাই বোন একসাথে দেখি। সিনেমায় কি ছেলে মেয়ের অবাধ মেলা মেশা, এটা মা বাবা ছেলে মেয়ে একসাথে বসে দেখছে। তো আমার কথা হলো, ন্যূনতম যদি লজ্জা থাকে, মানে বাবারও আলাদা অভ্যাস আছে, ঠিক আছে, ছেলেরও আলাদা অভ্যাস, মেয়েরও আলাদা অভ্যাস, বিবিরও আলাদা অভ্যাস, কিন্তু লজ্জা যার মধ্যে আছে, তারা কিভাবে পরিবার একসাথে বৈশা ছেলে মেয়ের নাচানাচি দেখে? দুই আঙ্গুলের দিকে তাকান, এই দুই আঙ্গুল কি মিশে আছে না আলাদা? নবী বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ, ঈমান এবং লজ্জা দুইটা এভাবে থাকবে, ঈমান এবং লজ্জা দুইটা এভাবে থাকবে, এভাবে 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 না, এভাবে থাকবে। ভাই আপনার ঈমান আছে? কয় আছে। আপনি নির্লজ্জের মতো এটা কি করেন? কয় লজ্জা না থাকলে ঈমান আছে। আরে নবী বলছে ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, আপনি বলতেছেন লজ্জা না থাকলে, মানে লজ্জা তো আপনার থাকতে হবে এটার সাথে, এই যে এইভাবে থাকতে হবে, লজ্জা আর ঈমান এইভাবে মিলেমিশে থাকতে হবে। যদি দেখেন কারো লজ্জা নাই, নবী বলতেছেন যদি লজ্জা কমে যায় বুঝবা তার ঈমান কমে যাচ্ছে, লজ্জা কমে যাচ্ছে, ঈমান কমে যাচ্ছে। লজ্জা আর ঈমান পরস্পর এইভাবে লেগে থাকবে, একটা আরেকটা থেকে আলাদা হবে না। কেউ যদি বলে আমি ঈমানদার, সে লাজুক হতে হবে, কেউ যদি বলে আমি লাজুক, সে ঈমানদার হতে হবে। বলেন, যদি লাজুক বলে কি হতে হবে, যদি বলে ঈমানদার কি হতে হবে? কারণ ঈমান আর লজ্জা, বলেন ঈমান আর লজ্জা একসাথে থাকবে, এটা আলাদা হবে না, একসাথে। তো ঈমান আছে আবার লজ্জাও আছে, এই মা বাবা ছেলে মেয়ে একসাথে বসে টেলিভিশন দেখে, এটারে বলে প্রকাশ্য অশ্লীলতা। আরেকটা প্রকাশ্য অশ্লীলতা রাস্তাঘাটে, চা দোকানের চা ইদানিং টিভি ছাড়া বিক্রি হয় না। চা দোকানের সামনে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাইকে পাবেন, মুরব্বী হয়ে গেছে ওনারাও পাবেন, এক দৃষ্টিতে তাকায় আছে। রাত 12টা 12:30টার দিকে আমরা সফরে আছি, তো সাধারণত আমরা চা দোকান টোকান খোলা পাইলে ওখানে গিয়ে জিজ্ঞাসা করি, ভাই অমুক জায়গায় যাবো, রাস্তাটা দেখান। কিছু কিছু জায়গায় গিয়ে মুরব্বীরে ডাক দিই, কাকা। এক দৃষ্টি, মানে তার মস্তিষ্ক কি পরিমাণ ওখানে আছে দেখেন, এত জোরে জোরে ডাকতেছি, দূরে না কিন্তু এইখানে, আমরা এইখানে বসা ডাকতেছি, কাকা। অনেকক্ষণ পরে এরকম করে, হ্যাঁ জি কি বলেন। এটা প্রকাশ্য অশ্লীলতা। একসাথে সবাই ওই টেলিভিশন দেখতেছে, সিনেমা, অশ্লীল নাটক সিনেমা চলতেছে, গান চলতেছে, বুড়া দুরা সবাই একসাথে দেখতেছে, এটা প্রকাশ্য অশ্লীলতা। আল্লাহর কসম এটা প্রকাশ্য অশ্লীলতা। এই কাজ যারা করছে তাদের নির্লজ্জ আর বেহায়া হচ্ছে দিন। আরেকটা হলো গোপন অশ্লীলতা, সেটা ওই যে আগেই বলছি, সম্ভব মুহূর্তের মধ্যে। ছেলের দরজা বন্ধ, মেয়ের দরজা বন্ধ, মা বাবার আত্মবিশ্বাস হলো আমার ছেলে মেয়ে অঙ্ক ইংরেজি করতেছে ঘরের ভিতর, কি করে অঙ্ক ইংরেজি করতেছে ঘরের ভিতর, ছেলে ছেলের রুমে, মেয়ে মেয়ের রুমে। মা বাবার ইয়া হলো ছেলে মেয়ে ঘরের ভিতরে তার আপন আপন রুমের মধ্যে তারা অঙ্ক করতেছে, কিন্তু আপনি অভিভাবক যারা আছেন আপনি জানেন না আপনার সন্তান কি করতেছে ঘরে। এখানে যারা অভিভাবক আছেন আপনাদের উদ্দেশ্যে একটু পরামর্শ থাকবে, ছেলে মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদেরকে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না। বুঝাইতে পারিনি? আপনার ছেলে এখনো বিয়ে করে নাই, ওরে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না। কেন দরজা বন্ধ করবে? মা বাবা ঘরে আছে, ও দরজা বন্ধ করবে কেন? কেন? ওর কি পার্সোনালিটি আছে? ওর মা আর বাবাই তো ঘরে, আর কি আছে? হ্যাঁ, মা বাবা ঘরে আছে, আর ছেলে এখনো বিয়ে করে নাই, কেন ছেলে দরজা বন্ধ করবে? অনুমতি দিবেন না। মা যে আছেন আপনি আপনার স্ত্রীকে বলবেন, আমার ছেলেকে বলবা দরজা যেন বন্ধ না করে, দরজা ঠিক আছে পর্দা থাক, কিন্তু দরজা বন্ধ করার অনুমতি দিবা না। ওর রুমে ঘুমাবে, আমি আর তুমি ওর মা বাবা, আমাদেরকে ওর কি ভয়?
আপনি আজকে থেকে নিয়ম করেন, হুমকি দিবে আপনারে, না এই নিয়ম করলে বাড়ি থাকবো না, টাকা গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবে, আপনার হুমকি দিবে। আপনি বলবেন বাবা কেন হুমকি, কেন দরজা বন্ধ করলে কি সমস্যা, তোমার খোলা রাখলে, আপনার হুমকি দিবে। হয়তো আমি যাবো এই ঘরের থেকে, না হয় তোমরা যাইবা। আমার কি একটা পার্সোনালিটি বলতে কিছু আছে না? আপনি জানেন না ওর পার্সোনাল বিষয়গুলো কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যেও না। এবার আমার সাথে একটু সবক করেন। বলেন যাকে সরাসরি দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে নাটক সিনেমায় ভিডিও কলে দেখলে চোখের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6612 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা দেখা, ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, যার সাথে সরাসরি কথা বলা মুখের জিনা, তার সাথে ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে কথা বলা, এটা আপনার মুখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। মোবাইলে কথা ধরতেছে না, বলতেছে না, আপনার সাথে আপনার প্রিয়তমা রাগ করেছে, রাগ করার পর এখন মোবাইল ধরতেছে না, এবার SMS লেখা শুরু করছেন, এই যে আঙ্গুল দিয়ে SMS লিখতেছেন, আপনার হাতের জিনা শুরু হয়ে গেছে। এই গুনার মধ্যে, এই গুনাহ থেকে কয়জন বাইচে আছে বলেন? এই ওয়াজ মনে করেন আমি আমার গ্রামবাসীরই করতেছি, কথার কথা 90% পরিবারের বেশি এই গুনাহের মধ্যে জড়িয়ে আছে। দেখেন স্বামী স্ত্রী পাশাপাশি শোয়া, দুইজন স্ত্রী আরেকজনের সাথে চেটিং করতেছে, স্বামী আরেকজনের সাথে। আপনি অবাক হবেন, ওই যে তালাকের ঘটনাগুলো যখন আসে আপনার ফতুয়া বিভাগে, কি হইয়া ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণ যদি বলেন আপনি হয়রান হয়ে যাবেন যে কি কি কারণ লাগে। ফতুয়া বিভাগে ওই যে ফতুয়ার কাগজগুলো আসে, ইস্তেফতা আসে, তো আসার পর দারুল ইফতা আসে, তো ফতুয়া বিভাগের যে কাগজগুলা, এগুলা যদি ওলামায়ে হযরত যারা আছেন ফতুয়া বিভাগে মাঝে মাঝে একটু যান, যায় দেখেন ওই জায়গার ফতুয়া বিভাগের কাগজগুলা যে কি বিষয়, উপরে লেখা বিষয় তালাক সংক্রান্ত, সম্মানিত মুফতি সাহেবের পরে কি কি লেখে দেখি, কি কারণে তালাক হচ্ছে, আপনি হাসতে হাসতে মরবেন, এমন এমন কারণে তালাক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আজকের 2 নম্বর আলোচনা। প্রথম আলোচনা নগদ গুনাহ ছেড়ে দিলাম, দ্বিতীয় আলোচনা আজকে নতুন করে আর গুনাহের কাছে যাব না ইনশাআল্লাহ। 3 নম্বর আলোচনাটা একটু আমার সাথে বলেন, বলেন মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি, ব্যক্তিগতভাবে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে গুনাহের কথাটি বলবো। বুঝে আসছিনি কথাটা? মানে আপনি গুনাহ ছাড়ার নিয়ত করছেন, পারতেছেন না, গুনাহটা সবার কাছে বলে বেড়াবেন না, বন্ধুদের কাছে বলবেন না, কোন আল্লাহওয়ালা মুরব্বী বুজুর্গের কাছে যান। এই মাদ্রাসার মুদায়িম সাহেবের কাছে আসতে পারেন, ময়মনসিংহের বড় হুজুরের কাছে যাইতে পারেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব আপনাদের কাছের, এরপরে খানকায়ে হোসাইনিয়ার হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসিমি সাহেব ওনারা আছেন, এরপরে আছে ওইদিকে আপনার মাওলানা আব্দুর রহমান হাফিজি, শেখুল হাদিস সাহেব ওনারা আছেন। এই জাতীয় বড় বড় বুজুর্গ মুমিন সিংহে ভরা, তাদের কাছে আপনি পার্সোনাল ভাবে যান। যাওয়ার পর আপনি বলেন, হুজুর গত 3 মাস একটা গুনাহ ছাড়তে আমি চেষ্টা করতেছি, পারতেছি না, আমি কি করব? ওই হুজুর হয়তো আপনার বুকে হাত দিবে, মাথায় হাত দিবে, হাত দিয়ে ভুলাইয়া দিবে, কি দোয়া করবে আপনি নিজেও জানেন না, হয়তো আপনার হাতে মাথায় হাত রেখে লম্বা সময় দোয়া করবে, অথবা আপনারই কিছু সবক দিবে, বাবা তুমি আগামী 2 সপ্তাহে এই সবকগুলা পালন করবা, এরকম কিছু সবক দিতে পারে। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের যত গুনাহগার আছে আমি নবী আশাবাদী, বিভিন্ন বাহানায় আল্লাহ সকলকে মাফ করবে, তবে যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন। এবার গুনাহ কিভাবে প্রকাশ করে উম্মত? নবীজি বলেন, তা আমার উম্মত বোকার মতো কি করে, রাতে গুনাহ করে, সকালবেলা যখন ও ঘুম থেকে ওঠে আল্লাহ ওর গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল, আল্লাহ ওর গুনাহটা ঢেকে রাখছে রব। ও সকালে বন্ধুদের কাছে গিয়ে বলে, আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, বন্ধু দোস্ত গত রাতে আমি এই গুনাহ করেছি। নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহর পর্দাটা ও ওর গুনাহের উপর থেকে সরাইয়া দিল। আল্লাহ পর্দা ফেলে রাখছিল,
আল্লাহ পর্দা ফেলে রাখছিল, ও গুনাহ প্রকাশ করে আল্লাহর পর্দাটা ও সরায় দিচ্ছে। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনাটা শোনেন, শোনার পর বুঝবেন যে আর কখনো গুনাহ প্রকাশ না করা উচিত আমাদের। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি পাপী, তাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে। পর্দার আড়ালে আল্লাহ তাকে ডাকার পর বলবে, আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা, আচ্ছা বান্দা তুমি কি এই এই গুনাহ স্বীকার করো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি স্বীকার করি। 3 বার স্বীকৃতি নিবে। নেওয়ার পর ওই বান্দা ভয় পাইতেছে যে গুনাহ যেই পরিমাণ গুনাহ আল্লাহ দেখাইছে আমার কি অবস্থা হবে, কিন্তু পর্দার আড়ালে। তখন আল্লাহ ওই বান্দাকে বলবে, তোমার কিছু কিছু ভালো কাজ আছে আমার অনেক পছন্দ, এগুলার কারণে পর্দার আড়ালে তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমল নামা দিয়ে দিলাম। বাহিরে গিয়ে এগুলা বলা টলা দরকার নাই, ভিতরে গোপনে আমি আল্লাহ মাফ করে দিলাম, মানুষের কাছ থেকে গুনাহগুলো আমি আড়াল করেই রাখলাম। যাও, বাহিরে গিয়ে মানুষের আমল নামা দেখাবে, বলবে ইকরাউ কিতাবিয়া, পড়েন পড়েন আমার আমল নামা পড়েন, আমি পাস। ভিতরে যে কি করছি এটা আর বলবে না, বলে আমি পাস। আল্লাহ বলে দিবে তোমার গুনাহ আমি মাফ করে দিলাম পর্দার আড়ালে। তা আমি যদি দুনিয়াতে প্রকাশ করে দেই তাহলে তো হলো না। এই জন্য গুনাহ মানুষ হিসাবে হয়ে যেতে পারে, যদি হয়ে যায় সবার কাছে বলবো না, আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, আজকের আগে যা হওয়ার হয়েছে, এই আজকে থেকে বলেন, এখন থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। পাপকে পাহাড় মনে করা মুমিন হওয়ার আলামত। পাপকে কিছু মনে না করা ফাসিক হওয়ার আলামত। বলেন তো, পাপকে পাহাড় মনে করা কি হওয়ার আলামত? বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের উপর আমার, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপরে পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন মনে করবে একটা গুনাহ পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, একটা গুনাহও আমাকে ধ্বংস করে দিতে পারে। আর পাপাচার সে কি করবে? ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি, যেই মাছি তার নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে, সে এটাকে কিছুই মনে করে না। তাহলে আজকে থেকে বলেন, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, কিসের মতো মনে করা? এই হলো 4 নাম্বার কথা। সর্বশেষ কথা আজকের 5 নাম্বার, আল্লাহর ওলি হইতে চাই কারা কারা? ঠিক তো, সবাই তো? হাত নামায়েন না, একদম সহজ। বলেন, আল্লাহর ওলি হওয়ার সহজ উপায় গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আপনি যদি গুনাহ না করেন আপনি আল্লাহর ওলি। আপনি গুনাহ করেন না, আপনি আল্লাহর ওলি। আমি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহও করি, আবার নফল নামাজ ডেলি 100 রাকাত করি, কিন্তু গুনাহও করি। হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ বেশি পড়ে না, কিন্তু একটা গুনাহও করে না। নবীজি বলেন উনি আল্লাহর ওলি। দুই ব্যক্তি উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রচুর নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব করে, গুনাহও করে। এই ব্যক্তি নফল নামাজ বেশি একটা পড়ে না, তাহাজ্জুদ পারলে 2-4 রাকাত পড়ে, একটা গুনাহও করে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে, ওয়াজিব সুন্নত গুলা ঠিক রাখে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তি আল্লাহর ওলি। ও গুনাহ করে কি করে না? গুনাহ করে না, গুনাহ, ওর দিল সাফ। গুনাহ যে না করে ওর দিল থাকে সাফ, ও গুনাহ করে। এটাই তিরমিজিতে আসছে 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহ রাসূল 5টা জিনিস শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম শ্রবণ করা থেকে বাঁচো। তুমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হবা, সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ কথাটা। বলেন, হারাম বলবো না, অর্থাৎ মিথ্যা বলবো না, হারাম শুনবো না, অর্থাৎ গান শুনবো না, হারাম করবো না, অর্থাৎ শিরিক সহ যে কোনো অপরাধ করবো না, হারাম খাবো না, অর্থাৎ সুদ ঘুষ খাবো না, হারাম মজলিসে বসবো না, অর্থাৎ মাহফিল নাম দিয়েও যদি বলেন নাচ গান হয়, ঢোল তবলা বাইরে, সেখানে যাব না। নিচে কি লেখা? মাহফিল। উপরে কিছু লেখা আছে, নিচে লেখা মাহফিল। নিচে লেখা মাহফিল, এমনি উপরে আরো কিছু লেখা, নিচে লেখা কি? মাহফিল। তো সেখানে নাচ গান হয়, কথার কথা। এখন অনেকে বলবে, হুজুর কথাটা আপনি মনে হয় আমগরে কইছেন, আপনারা করেননি ওটা। যদি বলেন হ, তো আপনি রীতি কইছি।
এই যে কথাটা বললাম না যে অনেকে মাহফিল নাম দিয়া নাচ গান করে, এখন ঠিক দোকানের সামনে টামনে অনেকে হইতেছে, হুজুর এই কথাটা মনে হয় আমবরে কইছে। কেন, আপনি কি ধুল তোপলা বাইরের মাহফিল নাম দিয়া? জি হুজুর বাইরে, আমনেরই কইছি। আর যদি বলেন না আপনি এটা করেন না, তো এই কথা তো আপনার লাগা উচিত না। দেখবেন আজকের এই অংশটা কালকে সকালে অনেকে বলবে হুজুর ওয়াজটা পুরোটা ঠিক ছিল, শেষে আবার এটা কি বলবে? আপনি বলবেন কি বলছে? যে হুজুর শেষে বললো হারাম মজলিসে যাব না। হারাম মজলিস বলার পর হুজুর বললো যে কিছু মজলিস আছে মাহফিল নাম দিও নাচ গান হয়, ঢোল তবলা হয়। এটা হুজুর কেন বললো? তো আপনি বলবেন আপনি এরকম কোনো মাহফিল করেননি যে ঢোল তবলা বাইরে? যদি বলে না, তাহলে আপনার তো এটা বলে নেই, আপনি সমস্যা নেই। যদি বলে আমগো তো একটা মাহফিল হয়, ওখানে এই পাশে একজন বসে, এই পাশে একজন বসে, একজনে গান কয়া কয়টা বুখারী শরীফে আছে, আরেকজনে গান কয়া কয়টা মুসলিম শরীফে আছে, টুং 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 করে বাড়িতে। এটার নাম হলো পালা গান। হ্যাঁ, আমার নাম দিয়ে দেখবেন অনেকে চ্যালেঞ্জ করছে যে অনেক মোল্লারা কয় গান নাকি হারাম। কোরআনের কোন আয়াতে আছে গান হারাম? চিন্তা করে, মানে ওখানে ওই যে ওই নাম কি মাহফিল, নাম কি মাহফিল, আর ওইরকম বাইরে আর কয়, মানে একটা কথা কয়, কথা পিছনে দু একজন বসা থাকে, উনি একটা কথা কয়, কথা কওয়ার পরে এরকম করে পিছন দিয়া টুং 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 এরকম আওয়াজ দিয়ে দেখবেন। তো এরকম বলার পরে কয় কি, আসামোল্লারা পরের বাড়িতে খাও আর বলো গান হারাম। আসামোল্লারা মৌলবীরা, মানে উনি ফিরি ফিরি গান গায়। আমরা পরের বাড়িতে খাই, উনি ফিরি গান গায় নাকি? এই জাতীয় একটা কথা বলি। আপনারা অনেকে বলেন হুজুর পরের বাড়ি খান তো, বুঝেন না পরের বাড়ি খান নাকি, একটু বলেন তো আমার দেখি কি আছেন। বলতে পারেন হুজুর আমি নিজের বাড়িতে খাই না। আপনি নিজের বাড়িতে খানাটা করতে আসেন। হুজুর আমি চাকরি করি, তো চাকরি করে কি পান? টাকা পান। টাকা থেকে আসে? হুজুর আরেকজনে দেয়, তো আপনি তো আরেকজনের ডেকে। জীবনে এই কথা বললেন না আমি নিজের টাকায়। নিজের বলতে কিছু নাই, প্রত্যেকে কোনো না কোনো ভাবে আসবে। হুজুর এটা আমার পৈতৃক সম্পত্তি। আপনার বাপে কই পাইছে? চুরি করছে? না হুজুর আমার বাপ দাদা দিছে। আপনার দাদা কই পাইলো? চুরি করছে? হুজুর এটা কি বললেন? আমার দাদা পেয়েছে তার বাপ থেকে, আর তার বাপ কই পাইছে সেটা বলেন। সবাই আরেকজনের দেখা, খালি দোষ করে হুজুরের। এগুলো বলেন না, আল্লাহর রাস্তায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এই কথাটা গবেষণা করেন, যেটা বললাম সবাই আরেকজনের খান। যারা চাকরি করেন 20,000 টাকা, তো আপনি তো আরেকজনের তে আনতেছেন, খাইতেছেন, খালি দোষ হুজুরের না। আল্লাহ কোন যে আপনার কষ্ট লাগে যে হুজুরে আরেকজনে কেন খাওয়ায়, আমারে খাওয়ায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, 5 নম্বর কথা যেটা বললাম, হারাম শুনবো না, হারাম বলবো না, হারাম খাদ্য খাবো না, হারাম উপার্জন করবো না, হারাম কোনো খাদ্য আমরা পেটের ভিতরে দিব না। কারণ ইবাদত সওয়াব পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খেতে হবে। এশার নামাজ পড়লে আদায় হবে, বাকি আল্লাহ সওয়াব দিবে কিনা এটার জন্য শর্ত আপনি হালাল খাইতে হবে। এই জন্য বলছি কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। ও রাসূলগণ হালাল খান, তারপর নেক কাজ করেন। এশা পড়লে আদায় হবে। এবার এশার সওয়াব পাবেন কিনা শর্ত হালাল খাইছেন কিনা। দোয়া করবেন অনেকক্ষণ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, ঠিক আছে দোয়া করলেন, ভালো কাজ করছেন, বাকি দোয়ার বেনিফিটটা আল্লাহ দিবে কিনা শর্ত আপনি হালাল খান কিনা। আপনি হজ করছেন, হজ আদায় হয়ে গেল, হজ হালাল টাকায় করেছেন কিনা সেটা হলো সওয়াব পাওয়ার জন্য শর্ত। হুজুর হালাল না, আরেকজনের জমি টুমি মাইরা আমি হজ করছি, তো আপনার হজ আদায় হলো, কিন্তু হজের যে বেনিফিট সেটা আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 5টা কথা আবার বলছি। 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দেওয়া, 2 নাম্বার নতুন করে পাপ না করা, 3 নাম্বার পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, 4 নাম্বার পাপকে পাহাড়ের মতো মনে করা, 5 নাম্বার পাপ থেকে বাঁচা, এটা হলো আল্লাহর ওলি হওয়ার উপায়। হারাম শুনবো না, হারাম বলবো না, হারাম খাবো না, হারাম উপার্জন করবো না, হারাম মজলিসের আশেপাশে যাব না। কোনো মসজিদ যদি মাহফিল নামও থাকে, সেখানে যদি ঢোল তবলা ইত্যাদির আয়োজন হয়, এই জাতীয় মসজিদগুলোতেও আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করে, বিশেষ করে আগামীকাল ফজরটা যেন আমরা সবাই পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের আগামীকালের ফজরটা যেন অবশ্যই জামাতের সাথে হয়। আগামী শুক্রবার, এই শুক্রবারের সকালটা যেন ফজরের সাথে হয়, বলেন ইনশাআল্লাহ। আগামী 24শে সেপ্টেম্বর আপনাদের এদিকে কোথায় যেন একটা দাওয়াত আছে, ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ, ফুলবাড়িয়া, মোমেন শাহীর উদ্দেশ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। তারিখ হলো 24শে সেপ্টেম্বর। সভাপতি আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুম। আলোচনা করবেন আমাদের উস্তাদ আল্লামা মুফতি সাফাত হোসেন রাজি।
আলো আলোচনা করবেন মাওলানা শোয়েব আহমদ আশরাফি হবিগঞ্জ সিলেট। আপনারা অনেকে সন্দেহের মধ্যে ছিলেন যে আমি আসলে আসবো কিনা। আমি ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ। হ্যাঁ, 26শে সেপ্টেম্বর ইনশাল্লাহ আসবো। এটা সন্দেহ হলো যে আমি আসি না, তো এই জন্য সন্দেহ। তো যে আমি ওয়াদা করলে যাই, ওয়াদা না করলে আপনি আমার জিন্দিগিতে আনতে পারবেন না, কিন্তু ওয়াদা যদি করে ফেলি তখন যাই। বাকি একটু দূর দূরান্তে আমার না নেওয়াই ভালো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের আগে যত গুনাহ আছে এই মুহূর্তে ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ নতুন করে আর যেন গুনাহ না করি তৌফিক দান করেন। আল্লাহ গুনাহ না করার হিম্মত বাড়ায়া দেন, গুনাহ ছাড়ার হিম্মত বাড়ায়া দেন, গুনাহ না করার হিম্মত বাড়ায়া দেন, গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত বাড়ায়া দেন, গুনাহ না করার হিম্মত বাড়ায়া দেন, গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত বাড়ায়া দেন। আল্লাহ প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আজকে যারা মাদ্রাসার জন্য দান করেছে তাদের দানগুলা কবুল করে নেন। যারা টিন দিবে, আরো বিভিন্ন জিনিস দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ তাদের মনে নেক আশা পুরা করেন। আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয়জন কবরে আছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ 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 شديد ولي عالم আল্লাহ আজকে এখানে যাদের সামনে বসা, যারা আমার সামনে বসা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। এলাকার উলামা তুলাবা সুলাহা ইম্মে মাসাজিদ মুহতামিমিন মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। اللهم صل وسلم وبارك على محمد. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. সালাম। ও আমারে একটু একটু আপনারা বসেন, ওনারা একটা সংগঠনের পক্ষ থেকে ফুল দিবে।